আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কেন ভারত বিরোধী এভাবে কথা বলে থাকি। আমি কেন ভারত বিরোধী কথা বলে থাকি আজকের এই ভিডিওতে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যখন কোরবানি ঈদ আসে, ভারতের যেসব মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কিন্তু শোক পালন করে। তারা বলে কি কোরবানি ঈদ আসলে সারা বিশ্বের মানুষ গরু জব করে ঈদ উদযাপন করে, আর আমরা যারা ভারতে আছি আমরা ঈদ উদযাপন করতে পারি না, আমাদেরকে বাধা দেওয়া হয়। আল জাজিরা, আমার কথা নয়, আমার মুখের কথা নয়, আল জাজিরা এই ধরনের একটা প্রতিবেদন তৈরি করছে। দেখেন ভারতের মুসলমানদের সাক্ষাৎকার নিয়ে তারা যে কত কষ্টে আছে। শুধুমাত্র গরুর মাংস ব্যাগে ঢুকানোর কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ভারতে এই কাজগুলো করে। অথচ এই ভারত, হ্যাঁ, কত বড় বাটপাত চিন্তা করছেন। বিশ্বের ভিতরে দ্বিতীয় নাম্বারে আছে। তারা গরুর মাংস রপ্তানি করে সারা বিশ্বের ভিতরে তারা দ্বিতীয় নম্বরে। প্রথম হয়েছে ব্রাজিল। এই যে সমীক্ষাটা আছে না, এটা আমার মা ঘরে বানাইছে আর আমি এখানে আনি দেখাইছি। বিষয়টা কিন্তু তা নয়, এটা উইকিমিডিয়াতে যান, বিভিন্ন বড় বড় মিডিয়াগুলোর ভিতরে যান, তখন দেখবেন যে হ্যাঁ, তারা কিন্তু সমীক্ষা দিচ্ছে ভারত বিশ্বের ভিতরে গরুর মাংস রপ্তানি করার দিক দিয়ে তারা দ্বিতীয় স্থানে আছে। এই গরুর মাংস রপ্তানি করে তাদের দেশে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের দেশে আসে। তাদের মাকে তারা জব করে তারা টাকা ইনকাম করে, তাদের মাকে তারা রপ্তানি করে। বুঝতে পেরেছেন? অথচ ভারতে শুধুমাত্র কোরবানি আসলে গরুর মাংস জব করার দায়ে অনেক মুসলমান মানুষকে ফিরিয়ে হত্যা করে। কী হত্যা করে? এই ইন্ডিয়ান দাদাবাবুরা হত্যা করে। তারা একদিক দিয়ে তাদের মাকে বিক্রি করে টাকা ইনকাম করে, অন্য দিক দিয়ে তারা কি করে, মুসলমানেরা যদি তাদের মাকে জব করে, হ্যাঁ, সে মুসলমানদেরকে কি করে, ফিটিয়ে হত্যা করে। এটা হচ্ছে ভারতের দুই মুখী নীতি। হ্যাঁ, তাদের মিডিয়াগুলোর ভিতরে শুধু এইটাই দেখায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়। তারা যে ভারতে অনেক মুসলমানদের উপরে অত্যাচার করে, অনেক মুসলমানদের উপরে তারা মানে নির্যাতন করে আগুন লাগিয়ে দেয়, তারা কিন্তু সেগুলো প্রকাশ করে না। সারা বিশ্বে জানে এটা। কিন্তু আমাদের দেশটা ছোট হওয়ার কারণে তারা চতুর্পাশ দিয়ে আমাদেরকে আক্রমণ করতে পারে, যা ইচ্ছা তা তারা বলতে পারে, কিন্তু আমরা সেটা বলতে পারি না। তাদের দেশের মিডিয়াগুলো তো প্রতিনিয়ত বাংলাদেশটাকে মানে একবারে জঙ্গলি রাষ্ট্র বানিয়ে দিচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, অথচ তারা তাদের বগলের নিচে যে গন্ধ, সেই গন্ধ কিন্তু তারা ডেকে রাখার চেষ্টা করে না। তাদের গন্ধ তারা ঢেকে রাখছে বগলের নিচে, তারা বলতেছে অন্যের বগলের নিচে গন্ধ। কত বড় বাটপাত চিন্তা করছেন? এই কারণে ভিডিওটি করতেছি, এই কারণে আমি ভারত বিরোধিতা করি। আল্লাহ হাফেজ।